হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার মেয়ে আমাকে তার বাড়িতে ডেকেছিল কারণ সংসারের কাজকর্মে তার কিছুটা সাহায্য প্রয়োজন ছিল। আমি সেখানে গেলে জামাই আমাকে খুব আন্তরিকতার সাথে স্বাগত জানালো। মনে হলো আমার মেয়ের থেকে জামাই বেশি খুশি হয়েছে আমাকে আসতে দেখে। এক রাতে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, আমার জামাই আমার পাশে এসে বসল এবং বলল, মা, আপনার মেয়ে আজকাল আমাকে কোনো সময় দেয় না। সংসারের দায়িত্ব ও কাজের চাপে সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে। এখন আপনি আমার শেষ ভরসা। কিছু বুঝার আগেই জামাই আমাকে আমি ৪-০ বছর বয়সী একজন মহিলা। আমি আগে থেকেই অনেক সুন্দর ছিলাম, যা আমি এখনও ধরে রেখেছি। আমাকে দেখলে কেউ বুঝতেই পারে না আমার বয়স ৪-০। এই বয়সেও আমি সবসময় মডার্ন ড্রেস পরে থাকতাম। এই কারণে হয়তো আমার মেয়ের জামাই আমাকে অনেক পছন্দ করত। জামাই আমাকে অনেক ভালোবাসে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন মেয়ে প্রিয়া ফোন করে বলল, মা, তুমি এলে ভালো হয়, তোমার রান্না করার সবজি খেতে ইচ্ছে করছে। আমি ওদের বাড়িতে পৌঁছাতেই জামাই আন্তরিকভাবে স্বাগত জানালো। ফ্রেশ হয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করতে গেলাম। খাওয়ার শেষে প্রিয়া বলল, মা, তোমার হাতের রান্না খেয়ে আজ অনেক ভালো লাগলো। আর জামাই মৃদু হেসে বলল, অনেক দিন পর এমন তৃপ্তি পেলাম, অসাধারণ হয়েছে। তখন প্রিয়া হেসে বলল, মা, তুমি এত সুন্দর করে রান্না করো যেন আমি প্রতিদিন তোমার মতো ভালো রান্না করি। আমি দুজনকেই শান্ত করে বললাম, আরে বাবা, ছোটখাটো কথা নিয়ে এত চিন্তা করো না, পরিবারে মজা ঠাট্টা চলতেই থাকে। খাওয়া শেষ হওয়ার পর প্রিয়া তার ঘরে চলে গেল বিশ্রাম নিতে, আর জামাই আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে এলো বাসনপত্র ধুতে। সে আমার দিকে হেসে বলল, শাশুড়ি মা, আপনার রান্না সত্যিই জাদু আছে। আজকের খাবারটা একেবারে মন ভরিয়ে দিল। আমি কিছুটা লজ্জা পেলাম, আর এই বাড়িতে আরসি থেকেই জামাই যেন আমার পিছন ছাড়ছেই না, তাই আমি কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। আমি যখন আমার মেয়ের বাড়িতে এলাম তখন দেখলাম কিছু যেন ঠিকঠাক নেই। প্রিয়া আর তার স্বামী কুনাল এর মধ্যে একটা দূরত্ব কাজ করছে। প্রথমে বিশ্বাসটি খুব একটা গুরুত্ব দিইনি, ভাবলাম হয়তো কাজের চাপ বা অন্য কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু পরের ৩ দিন ধরে লক্ষ্য করলাম রাতের বেলায় তাদের ঘর থেকে চাপা গলার আওয়াজ আসছে, যা আমাকে উদ্বিগ্ন করল। একদিন কফির অজুহাতে প্রিয়ার রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম প্রিয়া মোবাইল নিয়ে খুব ব্যস্ত, আমার সঙ্গে কথাও বলছে না। আমি তার হাত ধরলাম আর মোবাইলটা সরিয়ে রেখে বললাম, মা, তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে? প্রিয়া মোবাইলটা রেখে মৃদু হাসল, তারপর বলল, মা, বলো, কি বলবে? আমি বললাম, গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কিছু সমস্যা দেখছি, সব ঠিক আছে তো? তোমাদের সম্পর্কের যত্ন নেওয়া খুব জরুরি, জীবনের অনেক সময় একসাথে কাটাতে হবে, তাই ছোটখাটো বিষয়ে মনোমালিন্য যেন বট কিছুতে পরিণত না হয়। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আসলে সমস্যা কুনালের সঙ্গে, ও সবসময় ঝগড়া শুরু করে। আমি কখনো কিছু বলি না। আমি রিয়াকে বললাম, সম্পর্কে কথা বলা খুব জরুরি, একে অপরের কথা শুনলে অনেক সমস্যা মিটে যায়। আশা করি তোমরা দুজনেই এটা নিয়ে ভাববে। রাতের খাবারে প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি জানেন আমি কতটা ক্লান্ত, প্রতিদিন ট্রেনে দীর্ঘযাত্রা, তারপর দেরি করে বাড়ি ফেরা। এখন আপনি আছেন বলে কিছুটা পাচ্ছি, নইলে এত কাজ সামলে বিশ্রামের সুযোগই পেতাম না। তার কথায় আমি বুঝলাম যে প্রিয়া অনেক দিন ধরে খুব ক্লান্ত, আর জামাই হয়তো তার কাজের কারণে ঠিকভাবে খেতে পারছিল না। এটা ভেবে মনে হলো ওরা আমাকে কয়েকদিনের জন্য ডেকেছে যাতে আমি এসে কিছুটা হালকা করতে পারি। এদিকে জামাইও কিছুটা ব্যস্ত ছিল। যেদিন আমি প্রিয়ার সাথে কথা বলছিলাম সেদিন সন্ধ্যায় হঠাৎ জামাই বাড়ি ফিরল। আমি হাসিমুখে বললাম, আজ তাড়াতাড়ি এসেছ, ভালো হয়েছে। কিন্তু জামাই বলল, না মা, আজ আমার বসের ৫০তম জন্মদিন, আর ৫ তারকা হোটেলে একটা বট পার্টির আয়োজন হয়েছে। সেখানে আমরা বিশেষভাবে আমন্ত্রিত। শুধু আমরা নয়, পুরো পরিবারকেই ডাকা হয়েছে, তাই আপনিও আমাদের সাথে যেতে হবে। প্রিয়াও যোগ করে বলল, মা, তুমি বাসায় একা বসে কি করবে? তুমি তো এখানে এসেছ আমাদের সাথে, চলো একটু আনন্দ করবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু ওরা দুজন পিডাপিডি করতে থাকল। শেষে ভাবলাম সত্যিই তো একটু বাইরে যাওয়া যাক। আমিও ওদের সাথে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমি রাজি হয়ে আমার প্রিয় গোলাপি শাড়িটা পরে নিলাম। যখন আমি রেডি হয়ে বের হলাম, জামাই কুনাল মুচকি হেসে বলল, মা, আজ তোমাকে শাশুড়ি বলতে লজ্জা লাগছে? তোমাকে তো নায়িকার মতো লাগছে। আমি হেসে বললাম, আরে বেশি প্রশংসা করতে নেই, জানি না কেন জামাই এখন এভাবে কথা বলছে। কিছুক্ষণ পর আমরা সবাই পার্টিতে পৌঁছালাম। সেখানে জামাই এর বস এসে আমাদের সঙ্গে দেখা করলেন। আমাকে দেখে তিনি অবাক হয়ে জামাইকে বললেন, তোমার মা এত সুন্দর? বসের কথা শুনে জামাই হেসে বলল, হ্যাঁ, আমার মা আসলেই দারুণ।
তার এই কথায় সবাই হেসে ফেল আর জামাই গর্বের সঙ্গে বলল, আমার মা সবসময় অনন্য। তবে পার্টির কিছু সময় পর প্রিয়া একটু বিরক্ত মনে হচ্ছিল। সে আমার কাছে এসে বলল, মা এত সাজগোজ করার দরকার নেই, তুমি সবসময় সুন্দর, কিন্তু তোমার বয়স অনুযায়ী থাকতে শেখো। তার কথায় আমি একটু অবাক হলাম, তবে কিছু বলিনি। ভাবলাম ও হয়তো ক্লান্ত, তাই কিছুটা বিরক্ত। আমি ওদেরকে ছেড়ে আমার ঘরে চলে এলাম। রাতে ফ্রেশ হয়ে একটা আরামদায়ক সুন্দর পোশাক পরে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি বডি লোশন লাগাচ্ছিলাম, তখন দরজায় হঠাৎ টোকা পড়ল। দরজা খুলে দেখি আমার জামাই দাঁড়িয়ে। সে বলল, শাশুড়িমা।